নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য। আজ হাইকোর্টে আদালত অবমাননা মামলার শুনানি রয়েছে। এর সঙ্গে মহার্ঘ ভাতার বিষয়টিও জড়িয়ে রয়েছে। কিভাবে জড়িয়ে রয়েছে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকবেন। তবে আমরা দেখে নেই সেই কজ লিস্টটি। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট এখানে রয়েছে। দেখুন, ফার্স্ট হিয়ারিং ডেট 8 এপ্রিল 2024, নেক্সট হিয়ারিং ডেট 5 জুলাই 2024, অর্থাৎ আজকেই কিন্তু হিয়ারিংয়ের তারিখ রয়েছে। কন্টেম্পট অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে কন্টেম্পট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আদালত অবমাননা মামলা। দেখুন এখানে কি রয়েছে, পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট দেবপ্রসাদ হালদার, প্রবীর চ্যাটার্জি, অ্যাডভোকেট প্রবীর চ্যাটার্জি এবং পিটিশনার রয়েছেন দেবপ্রসাদ হালদার ইউনিটি ফোরামের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমাদের যে ডিএ দেওয়া হচ্ছে তার প্রভিশন আমরা এতটুকু জানি, বা আপনারা হয়তো এতদিন জেনে গেছেন, তার প্রভিশন ষষ্ঠ বেতন কমিশনে নেই। তারপরেও আপনারা কিন্তু নোটিশগুলি দেখে থাকবেন বন্ধুরা, যে যখনই ডিএ নোটিফিকেশন করা হয় সেখানে কিন্তু লেখা হয় অ্যাজ পার সিক্সথ পে কমিশন, অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশন বা ষষ্ঠ বেতন কমিশনের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু ডিএ দেওয়া হয়। এজন্য দেবপ্রসাদ বাবু আরটিআই করেছিলেন যে ষষ্ঠ বেতন কমিশন কি প্রস্তাব করেছিল, প্রপোজাল দিয়েছিল অর্থ দপ্তরকে, যেটা অর্থ দপ্তর থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। সেখানে ষষ্ঠ বেতন কমিশনে ডিএ প্রভিশনটি রাখা হয়েছে কি না এ বিষয় নিয়েই কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল যে ওনাকে, অর্থাৎ দেবপ্রসাদ হালদারকে ষষ্ঠ বেতন কমিশন রেকমেন্ডেশনের যে প্রতিলিপি সেটা দেওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটা দেওয়া হয়নি। তার জন্যে আদালত অবমাননা মামলা করেছিলেন দেবপ্রসাদ বাবু। তার আজকে শুনানি রয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন অনলি নিউজ।